প্রত্নতান্ত্রিক নিদর্শনসমূহ দেশের অমূল্য সম্পদ। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ঘুরলে চোখে পড়বে এসব প্রত্নতান্ত্রিক নিদর্শন। বহু বছর পরও তার অবকাঠামো সহ নির্মাণশৈলী আধুনিক প্রত্নশৈলীকেও হার মানায়। বিশেষত তখনকার সমাজ সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। প্রিয় দর্শক, এমনই বহু প্রত্নতান্ত্রিক ঐতিহাসিক নিদর্শনের নীলাভূমি পাবনার চাটমোহর উপজেলা। এই উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু ঐতিহাসিক স্থাপনা। এসব স্থাপনা বা নিদর্শনের মধ্যে হান্ডিয়ালের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির উল্লেখযোগ্য। চাটমোহর পৌর সদর থেকে 15 কিলোমিটার উত্তরে হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল বাজারের পূর্ব পাশে এই জগন্নাথ দেবের মন্দিরটি অবস্থিত, যা জগন্নাথ মন্দির নামেই বেশ পরিচিত। প্রিয় দর্শক, এর বিশেষত্ব তখনকার সমাজ সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। যে সময় ওইসব নিদর্শন তৈরি হয়েছিল তখনকার সমাজ এতটা শিক্ষিত ছিল না এর নির্মাণ শিল্প ও নির্মাণ সামগ্রী। এর জন্য প্রয়োজনীয় অর্থ ও তার ব্যয়ের মানসিকতার বিষয়টি ভাবনার। কিন্তু এসব রুচিশীল প্রত্ন নিদর্শন আমাদের দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা নিয়ে অনেক কিছু ভাবার আছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা যে স্থানটি এখন দেখছেন, এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরের ভিতরে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যা আমরা ভিতরে ঢুকে দেখতে পেরেছি। এর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটা অনেক সুন্দর, আর মন্দিরটির উপর থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে। প্রিয় দর্শক, এটা যদি আপনারা ভিতর থেকে দেখেন তাহলে এর সুন্দর আপনাদের বলতে হবে। এর কারুকাজ এবং ডিজাইন সেটা অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে। ঠিক কবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত তা সঠিকভাবে না জানা গেলেও মন্দিরের প্রস্তর ঘাত্রে খচিত লিপি দৃষ্টে জানা যায় 1112 শতাব্দীতে জৈনিক ভবানী প্রসাদ দাস কৃত এই মন্দিরের একবার জীর্ণ সংস্কার হয়েছিল। এতে অনুমান হয় 1112 শতাব্দীতে বহু পূর্বে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। হান্ডিয়াল মন্দিরটি এক দরজা বিশিষ্ট একটি ছোট মন্দির, যা ইট ব্যবহার করে তৈরি করা হয়েছে। মঠটির উপরের দিকে সিঁড়ি ক্রমশই ছোট হয়ে গিয়েছে। মন্দিরের মাসনের দেয়ালে টেরাকোটার নকশা করা রয়েছে ও পুরো মঠটি একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। পুরো মন্দিরটি চারিদিকে দেয়াল দ্বারা আবদ্ধ ও এর পাশেই অপেক্ষাকৃত নতুন আরো দুটি মন্দির রয়েছে। জগন্নাথ মন্দিরটি বর্তমানে পূজা আচরণার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এতে একটি মণ্ডপ সহ ছোট একটি রথ রয়েছে। প্রিয় দর্শক, 1112 শতাব্দীতে ভবানী প্রসাদকৃত এই মন্দিরের জীর্ণ সংস্কার হয়। এত মন্দিরটি নির্মাণকাল সংস্কারের অন্তত 70-80 বছর পূর্বে অনুমান করা যাইতে পারে। এই হিসাবে মন্দিরটির বর্তমান বয়স দাঁড়ায় প্রায় 350 বছর। মন্দিরটির সর্বশেষ 2010 সালের জানুয়ারিতে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সংস্কার করা হয়। এই মন্দিরের বিগ্রহটি কোনো এক হিন্দু তত্ত্বরায় কৃত প্রতিষ্ঠিত বলিয়া জানা যায়। এককালে এই বিগ্রহের সেবার জন্য 175 বিঘা দেবত্ব সম্পত্তি ছিল। এই সম্পত্তি এখন আর মন্দিরের নাই। এই মন্দিরের পাশে আর একটি প্রাচীন মন্দির ছিল, তা 1887-98 খ্রিস্টাব্দের ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়। প্রিয় দর্শক, আমি যখন ইতিহাস নিয়ে কাজ করি তখন এই মন্দিরটি আমার সামনে চলে আসে, কারণ আমি বাংলাদেশের অনেক ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছি। তখন আমার সামনে পড়ে
এই মন্দিরটি, যেটা আমার জেলা শহরেই। চাটমোহর হান্ডিয়াল এই শ্রী শ্রী জগন্নাথ মন্দিরটি আমার খুব কাছ থেকে দেখা হয়েছে। এখানে অনেক সময় আমি পার করেছি আর দেখেছি এর নিখুঁত ডিজাইনগুলা বা কারুকাজ খচিত এই মন্দিরটি। প্রিয় দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন এই লম্বা সরু যে স্থাপনাটা রয়েছে, এটা হচ্ছে মূল মন্দির। প্রিয় দর্শক, বাংলাদেশে অনেক প্রত্নতান্ত্রিক ও প্রাচীন স্থাপনা রয়েছে যেগুলো প্রায় ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে আছে, আর সেদিক দিয়ে এই মন্দিরটি অনেক সুন্দর ও পরিপাটিভাবে সাজানো রয়েছে। প্রায় 350 বছর আগের সেই মন্দিরটি এখনো প্রায় নতুনভাবেই দেখা যায়। প্রিয় দর্শক, চাটমোহর হান্ডিয়াল থেকে আমি রতন হোসেন জয়। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।